সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে অনেকটাই পরে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে বেলা 11টা। আর আমার সব কাজ আজকে হয়ে গেছে, মানে পুজো করাও হয়ে গেছে, সমস্ত সব হয়ে গেছে। আজকে সকালে এতটাই লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, মানে ঘুম থেকে উঠতে না, সরি, মানে ঘুম থেকে উঠেছি 6:30টায়, কিন্তু তারপরে অনেক কাজ ছিল। আর কি কাজ করেছি, কী জন্য এতটা দেরি হয়েছে সেটা পরে দেখাচ্ছি। কারণ প্রচুর জামা কাপড় কাচা ছিল, অনেকটা মোটামুটি ধরো 1 বালতি মতন বিছানা, চাদর ফাদর, বেডশিট সমস্ত যা ছিল সব কেচেছি। তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে ফুল তোলা, পুজো করা, কেন বাবার ঘুমাচ্ছিল, ফুল তুলে দিতে পারেনি, তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সেজন্য তাড়াতাড়ি করে ভাবলাম পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করব। তো এখনও টিফিন খাওয়া হয়নি, শুধু হিসাবের খাওয়া হয়েছে, যেহেতু ক্লাসটা ছিল। এই দেখো স্কুল ড্রেস পরে যাচ্ছে, আবার পুজোর প্রসাদ খাচ্ছে, সেটা দেখাচ্ছে। ওর ক্লাস ছিল, তো সেই জন্য ওর একটা ক্লাস হয়েছে, 10:30 থেকে একটা ক্লাস ছিল, আর নেক্সট ক্লাস 11:10 থেকে আছে। তো তখন ও ক্লাসটা করবে। আর এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি, ওর বাবা উঠে বাজারে গেছিলো, বাজারে পাঠিয়েছিলাম। তো বাজার থেকে মাছ এনেছে। আর আজকে টিফিনে কি করেছি বলো তো? আজকে টিফিনে হচ্ছে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলা রুটি করতে গেলে কি বলো তো, অনেকটা দেরি হয়ে যায়। যখন একটু টাইম পাই তখন রুটি করি, বাট আজকে টাইম হয়নি, তো তার জন্য হচ্ছে রুটি করতে পারিনি। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। তো ভাত আর ডাল সিদ্ধ গরম খেয়ে নেবো একটু। আর দুপুরে আবার কি রান্না করব দেখি, কারণ দুপুরে এই যে তোমাদের দেখাই, এই যে চিংড়ি মাছ এনেছে। আনতে বলেছিলাম একটা অন্য মাছ, তো সেটা পাইনি বলে এই চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা এখনও কী করবো, এখনও ঠিক করে ঝোলই করবো। আর তার সাথে চিংড়ি মাছ দেখবে, এই যে দেখো, দেখেছ? তো যাই হোক, এটা কী করবো পরে দেখাচ্ছি। আর তোমার এবার টিফিন খাবো, ঋষভকে ক্লাস, আরেকটা ক্লাস করানোর আছে, তো সেটা ওকে করতে বসিয়ে দিয়ে তারপরে টিফিন খাবো। এই দেখো, সবে রেখেছো, পিঁমড়ে হয়ে গেছে। ইস, এক্ষুনি রাখা হয়েছে, দেখেছো? এই যে অমৃতি এনেছিল, তো ঋষভেরটা খাওয়া হয়ে গেছে। এই তো দেখো, হ্যাঁ, ঋষভেরটা খাওয়া হয়ে গেছে, আমাদেরটা খাওয়া হয়নি, আমরা খাবো। তো কি বলো তো, মানে সবে রেখেছি, জাস্ট পিঁমড়ে, দেখবে কত পিঁমড়ে হয়ে গেছে। দেখো, ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ পিঁমড়ে? দেখছো কিরকম গায়ে গায়ে বইছে? এই দেখো, দেখো কত পিঁমড়ে হয়ে গেছে। তো চলো ঝটপট করে টিফিনটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো, এখন রান্নাঘরে রান্না করছি, বেলায় বললাম যে টিফিনটা খেয়ে নিই। আর অলরেডি লেট হয়ে গেছে, তোমাদেরকে বললাম যে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজ করতে হয়েছিল। আর এখন ঘড়িতে প্রায় 1:10 মতন বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি, চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে মিক্সিতে মশলা করে রেখেছি, তো চিংড়ি মাছটা একটু ঝাল করবো। আর এই যে দেখো পটল, ঝিঙে, আলু কেটে রেখেছি, এটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের একটু ঝোল করবো, কারণ চিংড়ি মাছের ঝাল করলে তো সব খেতে পারবে না, তো সেই কারণে একটু ঝোল করতে হবে। আর এখন হচ্ছে এই সবরা স্নান করছে, ও আর ওর বাবা হচ্ছে স্নান করছে। আর ভাবলাম যে রান্নাটা একটু মনে হয় দেরি হবে। এই দেখো, দেখছো জমিদার শুয়ে আছে, রান্নাঘরে দোরধারে শুয়ে আছে, কখন রান্না হবে তারপরও খাবে। তো আর কালকে তোমাদের বললাম না যে ঘরটা সাজাচ্ছিল ওর বাবা, সন্ধ্যেবেলা দেখাবো, তো সন্ধ্যেবেলা দেখানো হয়নি। তো ভাবলাম এখন তাহলে দেখিয়ে দিই ঘরটা, দেখো কীরকমভাবে সাজিয়েছে। আমার সাথে তো প্রচুর ঝগড়া হয়েছে, তারপরে ভাবলাম ঠিক আছে সাজিয়েছে থাক। তো চলো দেখো ঘরটা কেমন সাজিয়েছে। দেখছো ঘরটা কেমন সাজিয়েছে? দেখো এসির উপরটাকে কীরকমভাবে সুতোগুলোকে দিয়েছে, বেলুনের ওই দড়িগুলোকে। আর এই দেখো, এই যে অন্নপ্রাশন বাড়িতে যে এইগুলো এনেছিল ওইগুলোকেই দেখো, দেখছো? এই দেখো কীরকম পুরো ঘরে সাজিয়েছে, এই দেখো, দেখছো? এইগুলোকে সেলুটেপ দিয়ে দিয়ে আটকে আর পুরো ঘরটাকে এরকম করে সাজিয়েছে। এই দেখো, মানে কি বলবো, ওরা বাবা আর ছেলে মিলে দুজনে যেন বিয়ে বাড়ির ঘর পেয়েছে, দেখো যেন অনুষ্ঠান বাড়ি হচ্ছে, দেখছো? তো যাই হোক, চলো আমি রান্না করে নিই, পরে আবার তাই দেখো 1:15 বাজে। চলো আমি রান্না করে নিই, পরে আবার ফ্রি হয়ে কথা বলছি।
পটল আলু দিয়ে আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে। আর এখন হচ্ছে চিংড়ি মাছের যেই ঝালটা করব সেই ঝালটা করছি। দেখো এখানে আমি মশলাটা কষছিলাম, তো এর মধ্যে আমি কি দিয়েছি বলো তো। এটা প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা আর হ্যাঁ এই কটা জিনিস দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো পেস্ট করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে মানে ভালো করে একটু কষে নেবো। নিয়ে এই যে আমার এখানে চিংড়ি মাছগুলো ভেজে রাখা আছে যেগুলো, সেগুলোই চিংড়ি মাছের ঝাল করবো। আর ঋষভ তো হচ্ছে প্রচণ্ড কান্নাকাটি করছে, গলা পাচ্ছ কেন বলো তো। ওর একটা বায়না, যদি ওই যে গাড়িগুলো খেলনা যায় না, ওইগুলো গেলেই ওকে কিনে দিতে হবে। আর যদি না কিনে দিয়েছো, যখন যা বলবে তখন তাই কিনে দিতে হবে। আর যদি না কিনে দিয়েছো, ব্যাস ভ্যা শুরু হয়ে গেল। তো এখন একটা কি কিনবে বলেছে, তো তখন স্নান করছো, তো কিনে দেওয়া হয়নি, ব্যাস শুরু হয়ে গেছে কিনে দেওয়া। তো চলো রান্নাটা করে নিই, আর একটুখানি বাকি আছে, তা করে নিলেই খাবো। আর কটা বাজে সেটা রান্নাটা করেই দেখাবো। এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক চলো রান্নাটা করে নিই, গরম হচ্ছে দেখতে পাচ্ছ। তারপরে রান্নাটা করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তারপরে হচ্ছে খেতে বসবো। তো চলো। তো ঘড়িতে দেখতেই পেলে কটা বাজে, এখন বাজে হচ্ছে 2:05। তখন ভাতটা সবে বসিয়েছিলাম, চিংড়িটা ভাজা হচ্ছিলো, তখন কটা বাজছিল 1:15। তো আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, বাট হয়ে গেছে। তো যাই হোক চলো খাবার আগে একবার তোমাদের রান্নাটা দেখিয়ে দিয়ে তারপরে খেতে বসবো। আর 2 বাজে, ঋষভও ঘুমাবে, স্নান করেছে, ঘুম পেয়ে যাচ্ছে। তো ওরা এখন গেছে হচ্ছে ছাদে, বাবার সাথে গেছে ছাদে। তো ছাদ থেকে ঘুরে এসে খাবে। আমি বলেছি আমি ভাতটা পাচ্ছি, যা ঘুরে আয় বাবার সাথে। তো সকালে আজকে বললাম প্রচুর কাচাকুচি করেছি, তো ছাদে যেতে পারিনি। তো তার জন্য জামা কাপড়গুলো ছাদে আছে, ওর বাবা তুলে আনতে গেছে। আর এখানে আমি রান্নাগুলো ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই, তারপরে হচ্ছে ভাত বাড়বো। এখানে রয়েছে ভাত, আর এখানে হচ্ছে পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছিলাম, সেই ঝোল। আর এই যে এখানে এটা হচ্ছে ঋষভের। আর এই যে চিংড়ি মাছের ঝাল করেছিলাম, সেই চিংড়ি মাছটা ওই যে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেটা করছিলাম, তো সেটা। তো চলো ঝটপট খেয়ে নিই। আর ঋষভ ওইখানে রয়েছে। জামা কাপড় দেখছো, 2 বেডশিট, বালিশেরও, আর মাথার বালিশ, পা বালিশ, বালিশের ঢাকনা, জামা কাপড় প্রচুর। এর মানে দেখতে একটুখানি লাগছে, কিন্তু এগুলো পুরো এক বালতি হয়ে গেছিলো। এগুলো কেচেছি, তো সেগুলো শুকিয়ে গেছে, বাবা তুলে এনেছে। আর ঋষভ এখন বায়না করছে কি করবে। তো চলো ভাত খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো।
তো ফ্রেন্ডস দেখো, সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম, আর তারপরে দেখেছি ওর বাবা বেড কভারগুলো চেঞ্জ করছিল, বেডশিটগুলো বিছানার, কারণ নোংরা হয়েছিল অনেকদিন, কাঁচা হয়নি। আর চোখ মুখগুলো দেখছো ফুলে গেছে, মানে এত ঘুমিয়েছি আজকে। ও বেড কভারটা চেঞ্জ করেছে, নতুন বেডশিট বাঁধা হয়েছে, তো সেটাতে ঘুমিয়েছি। ধরো কটা 3:30 নাগাদ ধরো শুয়েছি, 3:30 না, আর একটু পরে হবে, তো ওরকমই সামথিং ধরো শুয়েছি। তো ঘুমিয়ে পড়েছি, আর ঘুম ভেঙেছে কটা জানো? ঘুম ভেঙেছে 8টা। তো যখন ঘুম ভেঙেছে তখন দেখছি 8টা বাজে। তো তাড়াতাড়ি করে উঠে আবার রাতের খাবার টাবার বানালাম, তো সেই জন্য আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আর এখন রাতের খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। আর আমার দেখো চুল বাঁধা হয়ে গেছে, তো এবারে গিয়ে শুয়ে পড়বো। তো ভাবলাম, মনে বললো যে তোমাদের সাথে সেই দুপুরে কথা বলেছি, তারপরে আর কথা বলা হয়নি, তো ভিডিওটা তো এন্ড করাও হয়নি। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আরও ঘুম পাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, কেন জানি না এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখবে একটা ছোট্ট মতন বেল আইকন আছে, ওটাকে ক্লিক করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আজকে জন্য তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো থেকো। চলো আজকের মতন গুড নাইট।